সৌদি আরবে আসার জন্য অনেকেই আগ্রহী এবং তারা বিভিন্ন সাপ্লায়ার কোম্পানি এবং বিভিন্ন দালালদের মাধ্যমে অথবা নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে বিষয়গুলো নেয়। এর বেশিরভাগই মানুষ আসলে দিন দিন প্রতারিত হচ্ছে। কখনো বা ইকামা দেয় না এবং কখনো বা সুব্যবস্থা করে দেয় না কাজের, যার কারণে অনেক প্রবাসী এই প্রবাসে এসেও তারা নিঃস্ব হয়ে যায়। দিন শেষে যখন প্রবাসী একজন লুজার হিসেবে পরিচিত হয়, তখন প্রবাসীর পাশে কেউ থাকতে চায় না। ইভেন ফ্যামিলির মানুষও তেমন একটা থাকতে চায় না। তাই কোনো বিষয় নেওয়ার আগে অবশ্যই বিষয় সম্পর্কে জেনে নেবেন যে কোন বিষয় দিচ্ছে। কারো থেকে বিদেশ যাওয়ার জন্য ভিসা নিলে এবং ভিসার পেশা অনুযায়ী কি কি কাজ করা যাবে সেই সম্পর্কিত আইডিয়া নিতে পারেন বিভিন্ন অনলাইন এবং ইউটিউব থেকে। কারণ অনেক দালাল বিভিন্ন কাজের কথা বলে অন্য পেশায় নিয়ে আসে, যেমন কখনো হাউস ড্রাইভারের পেশায় নিয়ে এসে বলে বাইরে কাজ করতে পারবে, সমস্যা নেই। আসলে এগুলো কিন্তু পরবর্তীতে একদিন সমস্যা হয়। যখন বাইরে কাজ করতে যায় তখন এই দেশে পুলিশ বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়। কারণ এক পেশার মানুষ অন্য কাজ করতে পারে না। যারা হাউস ড্রাইভার তারা কখনো কনস্ট্রাকশন সাইটে কাজ করতে পারবে না, এবং কাজের পাশে ধরতে পারলে তাদেরকে অবশ্যই শাস্তিযোগ্য এবং রিটার্নও দিতে পারে বাংলাদেশে। তাই অবশ্যই কোনো কাজ করার আগে অবশ্যই সেই সম্পর্কিত ভালোভাবে জেনে নেবেন। এবং অনেকেই ফুড ডেলিভারি কাজ নিয়ে আগ্রহী, কারণ হচ্ছে এই কাজটির ডিমান্ড এখন অনেক বেশি। বিভিন্ন সাপ্লাই থার্ড পার্টি কোম্পানি এই ধরনের কাজ শুরু করে দিয়েছে, হয়তোবা মোটরসাইকেলের মাধ্যমে না হয় কারের মাধ্যমে, তবে এখন বিশেষ করে এগুলো হয় মোটরসাইকেল দিয়ে এই কাজ করে। মোটরসাইকেল দিয়ে কাজ করা অনেকটাই রিস্কের কাজ। দেশে থাকা অবস্থা দালালরা আপনাকে বলবে এখানে আসলে 50,000 টাকা বেতনের কাজ। আসলে আপনি যখন দেশে থাকবেন বেকার অবস্থায় অথবা 15-20 হাজার টাকা স্যালারির মাধ্যমে, তখন আপনি চিন্তা করবেন বিদেশ গেলে 50,000 টাকা স্যালারি পাবো। কিন্তু এখানে যে আসলে কেমন পরিমাণ কষ্ট এবং কত ঘন্টা ডিউটি সবকিছুই বিবেচনা করলে আপনি এখানে আসলে বলবেন আমি দেশেই ভালো ছিলাম। তাই এইসব চিন্তাধারা আসার আগে অবশ্যই কাজ সম্পর্কিত তথ্য জেনে আসবেন, কারণ এখানে মানুষের কাজ হচ্ছে আসল। এমন অনেক দালাল রয়েছে আমাদের আশেপাশে, ভদ্রতার মুখোশ পরে থাকলে মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু আসলে এ দেশে নিয়ে আসার পরে দালালদের খোঁজখবর থাকে না, এবং ইকামা তো দিবের দূরের কথা ন্যূনতম খোঁজখবরও নেয় না। এতে প্রবাসীরা হতাশাগ্রস্ত হয়ে যায়। যেহেতু নিম্ন মধ্যবিত্ত মানুষই প্রবাসে বেশি আসে, সেক্ষেত্রে বিভিন্ন হয়তোবা লোন এবং ধার দেনা করে আসে, কিন্তু সেগুলো যখন সময় মতো লোন পরিশোধ দিতে না পারে তখন দিন দিন হতাশাগ্রস্ত হয়ে একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই জীবনের কোনো একটি বড় সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই আপনাকে ভেবেচিন্তে এবং সময় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার আসলে বাংলাদেশের অনেক সহজ সরল মানুষ না বুঝে বিদেশে আসার কথা শুনলে এবং ভালো একটা স্যালারি কথা বলে নিয়ে আসে, তারা যেন অতি অল্পতেই যেন এই ধরনের অসাধু চক্রের মাধ্যমে তাদের সর্বোচ্চ হারাতে না হয় সেই দিক বিবেচনা করে সচেতনমূলক এই ভিডিওটি করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে লাইক দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।